কণ্ঠে সমবেত কণ্ঠে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন ইহা বইয়ান্না বলিবা বলাইবা দিবস অবসানে আসি আমারে কহিবা। এই কৃষ্ণ নাম ছাড়া বলবে না, আর কৃষ্ণ নাম ছাড়া কাউকে কিছু বলাবে না। আর দিনের শেষে কতজন এই কৃষ্ণ নাম গ্রহণ করলো আমাকে সে হিসাব দেবে। এই কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। এটা অত্যন্ত মধুর, কিন্তু দেখুন দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই মধুরতা অনুভব হয় না। আচ্ছা মা বলুন তো, আপনার স্বামীর যখন জন্ডিস হয় তখন তার খাদ্য কেমন লাগে? তিতা লাগে তো। এখন আপনি সুন্দর করে রান্না করে দিলেন, তারপরও তার কেমন লাগবে? তিতাই লাগবে। এই যে তার তিতা লাগবে, এই জন্য কি আপনার রান্নার দোষ না ওনার জিহ্বার দোষ? কোনটা? ওনার জিহ্বার দোষ, তাই না? ওনার জিহ্বায় কি সমস্যা? জন্ডিস। ওনার পিত্ত রোগ হয়েছে, ওনার লিভার ঠিক নেই, সেই জন্য জিহ্বায় তিক্ত স্বাদ আস্বাদিত হচ্ছে। তার জন্য কিন্তু আপনার রান্নাগুলোর কোনো দোষ নেই। ওনার যদি জন্ডিস চলে যায়, আপনার হাতে রান্না তাকে অনেক ভালো লাগবে। তো হরিনাম অত্যন্ত মধুর, কিন্তু আমরা অজ্ঞানতার গভীর অন্ধকারে প্রবেশ করেছি। সেই অজ্ঞানতা অবিদ্যার কারণে আমাদের সেই হরিনামের মধুরতা আজ আর আস্বাদিত হচ্ছে না। আমরা এই হরিনাম করেও মধুর হরিনামের স্বাদ আমরা প্রাপ্ত হতে পারছি না। তাই আমাদের একটা জন্ডিস হয়েছে, এটা হচ্ছে অজ্ঞতারোগ জন্ডিস। সেটাকে নির্মূল করতে হলে এই ভাগবত জয়ন্তী করতে হবে, ভাগবতের মহিমা কীর্তন করতে হবে, ভাগবতের মহিমা শ্রবণ করতে হবে। ভক্ত সঙ্গে বসে ভগবানের দিব্য কথামৃত পান করতে করতে একদিন আমাদের এই অবিদ্যারূপী পাণ্ডুরোগ, অবিদ্যারূপী জন্ডিস সমূলে উৎপাটিত হয়ে যাবে। গৃহের গৃহকর্তা নিত্যধামগত, আমরা তার জন্য প্রার্থনা করি তিনি ভগবানের শ্রীচরণ কমল প্রাপ্ত হোক। রসেশ্বর শ্যাম দাস প্রভু তিনি এই ভাগবত জয়ন্তী শুরু করেছিলেন, এবং তার পুত্রগণ এবং এলাকাবাসী সব ভক্তবৃন্দ আপনারা মিলে 2001 সাল থেকে এই পর্যন্ত আপনারা এই ভাগবত জয়ন্তী অনুষ্ঠান করছেন। কিছু জানবার জন্য, কিছু শিখবার জন্য, আপনাদের অনেক প্রশ্ন জাগে, প্রশ্নগুলোর উত্তর পাবার জন্য এটার খুব দরকার, খুব প্রয়োজন। আজকে আমাদের সমাজে, আমাদের বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো একটা প্ল্যাটফর্ম নাই যেখানে আমরা একটু শাস্ত্র শিখব, শাস্ত্র জানব, প্রথাগতভাবে আমরা নীতিগতভাবে টিচারের মাধ্যমে শাস্ত্রটাকে পড়ব। এরকম কোনো প্ল্যাটফর্ম আমাদের নেই। আমাদের শাস্ত্র সম্বন্ধে জানতে গেলে বাজার থেকে শাস্ত্র কিনে নিয়ে এসে বাড়িতে পড়তে হয়। আর তার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমি পড়ি, আমি একদম বুঝি, উনি পড়ে উনি আরেক ধরনের বুঝে, আরেকজন পড়ে সে আরেক ধরনের বুঝে, আমরা যে যেরকম বুঝি সেই যেরকম প্রচার করি, তার ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ শুরু হয়। এটার মূল কারণ কিন্তু ওইখানে যে আমাদের কোনো কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় নেই যেখানে এই সমস্ত শাস্ত্রগুলি আমরা পড়ব এবং সঠিক ব্যাখ্যা সহকারে পড়ব। তাই আমি বলি আমরা
আমাদের উচিত সেই সমস্ত শাস্ত্রগুলি যথাযথ রূপে অধ্যয়ন করা। এবং এইখানে যে আপনারা এই 7 দিন ব্যাপী এই সন্ধ্যাকালে তো সবাই একসাথে হন, সেটা একটা অনুষ্ঠান হয়, কিন্তু আমি এখানে জানি এখানে কিছু ভক্তরা সারা দিন ধরে ভাগবত চর্চা করতে থাকে। এটাকেই তো বলে ভাগবত জয়ন্তী, তাই না? সারাদিন ধরে ভাগবত চর্চা করতে থাকে তারা। তাদের মনে অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর তারা পেতে চায়, সদ উত্তর জানতে চায়। যখন আপনি শাস্ত্র সম্পর্কে সদ উত্তরগুলি জানবেন, দেখবেন আপনার চিত্ত আপনা থেকেই প্রসন্ন হবে। আপনি আপনার ধর্মের ব্যাপারে একটা দৃঢ় মানসিকতা প্রাপ্ত হবেন। আপনার ভগবানের প্রতি একটা দৃঢ় চিত্ততা তৈরি হবে। তো সেই পরমেশ্বর ভগবানের প্রতি আপনাদের প্রীতি বর্ধিত হোক। আপনাদের জীবনের সকল ক্লেশ, সকল দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সমস্ত দুঃখ থেকে আপনারা মুক্তি লাভ করুন। শ্রীমদ্ ভাগবতের বিশুদ্ধ জ্ঞান আপনাদের সকলের চিত্তে প্রকাশিত হোক। সকলের জীবনকে জ্ঞান আলোকে আলোকিত করুক, সকলের জীবনকে মহিমান্বিত করুক। সকলের জীবন যেন কৃষ্ণের সাথে সম্পৃক্ত হয়, কৃষ্ণের সাথে ভালোবাসার সম্বন্ধ তৈরি হয়, এবং আমরা সেই কৃষ্ণের পাদারবিন্দে আত্মসমর্পণ করে একদিন এই সংকীর্তন করতে করতে আমরা যেন কৃষ্ণের লগ্নে বৃন্দাবনে ফিরে যেতে পারি। এটাই আমাদের একমাত্র প্রত্যাশা, এটাই আমাদের একমাত্র চাওয়া। এছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই। তাই সুধীবৃন্দ, আমি আর দীর্ঘায়িত করব না। আমার খুব শীঘ্র ঢাকা ফিরতে হবে। কালকে সারাদিন অনুষ্ঠান আছে, তারপরের দিন অনুষ্ঠান আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। তো আপনারা সুসংগবদ্ধ থাকবেন। আপনাদের আমাদের সনাতন ধর্মের মুখ্য বিষয় হচ্ছে মা হিংসা সর্বভূতানি। আমরা কারোর সাথে হিংসা করি না। কোন জীবের সাথে আমাদের হিংসার সম্বন্ধ আমাদের শাস্ত্র এটা পারমিশন দেয়নি। মা হিংসা সর্বভূতানি, হিংসা করা যাবে না। কিন্তু আত্মরক্ষা, আত্মরক্ষা কিন্তু আমাদের ধর্ম। আত্মসুরক্ষা করতে হবে, এটা আবার ধর্ম। কিন্তু মা হিংসা সর্বভূতানি, কারোর প্রতি হিংসা আমরা করি না। এটা হচ্ছে সনাতন দর্শন। জীবে প্রেম করে যেই জন, কে বলেছিলেন? বিবেকানন্দ। কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন। উনি এই কথাটা এমনি এমনি বলেনি। জীবের প্রতি ভালোবাসার কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। উনি একটু আলাদাভাবে বলেছেন, কিন্তু শাস্ত্রে এটা বলা হচ্ছে মা হিংসা, কখনো হিংসা করো না। সর্বভূতানি, এমনকি কোনো জীবের প্রতি না। আমরা একটা পিপিলিকাকেও মৃত্যু দেবার অনুমোদন করি না। আমরা একটা বৃক্ষকেও বিনা কারণে মারতে অনুমোদন করি না। এই জন্যই আমরা নিরামিষ গ্রহণ করি, প্রসাদ খাই। কেন? যাতে করে ওই জীবগুলোকে মারলে তারাও কষ্ট পায়। সেই জন্য আমরা নিরামিষ খাই সারা জীবন। আমরা প্রসাদ খাই, কিন্তু নিরামিষের ভাবটা কোথা থেকে আসছে? ওই যে হিংসা শূন্য। কিন্তু হিংসা শূন্য বলে আমরা আত্মরক্ষা করব না, তা তো নয়। আত্মরক্ষাও আমাদের ধর্ম। কারণ যদি আমি জীবিত থাকি তাহলে আমি ভগবানের সেবা করতে পারবো, আর যদি আমি মারাই যাই তাহলে তো আমি ভগবানের সেবা করতে পারবো না। তাই আত্মরক্ষাও আমাদের ধর্ম। তাই সুধীবৃন্দ, আমাদের সকলের সাথে সকলের প্রীতির সম্বন্ধ থাকা চাই। আমরা সকলের সাথে পরম আত্মীয়, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কারণ যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের যে আত্মা সেটা সবার এক, এবং সেটা কিন্তু পরমেশ্বর ভগবানেরই অংশ। তাই আত্মার দিক থেকে যেহেতু আমরা সবাই এক, তাই তো আমরা বলি আত্মীয়।
আত্মীয় শব্দটা এখানে ভুল প্রয়োগ করা হয়। প্রকৃত আত্মীয় হচ্ছে আত্মার সাথে যার সম্পর্ক তৈরি হয় তাকে বলে আত্মীয়। তা আত্মার সাথে কিভাবে সম্পর্ক হবে? যখন আমরা বুঝবো যে সকলেই হচ্ছে ভগবানেরই অংশ, আর আমিও সেই ভগবানেরই অংশ, তো সেই সবাই আমার আত্মীয় হলো না। এইভাবে চিন্তা করতে হবে। এইভাবে আমরা সমবেত ভাবে কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের ভজনে আমাদের আত্মনিয়োগ করার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়ার এই মনুষ্য জীবনের সার্থকতা, এটি আমরা করতে সংকল্পবদ্ধ। আপনারা যে সকলে মিলে এই অনুষ্ঠানের আয়োজন কর্তাদেরকে সাহায্য করেছেন এবং আপনারা যারা সমবেত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এই 7 দিন ব্যাপী নানা ভাগবত কথাকার এসেছে, আপনারা তাদের ভগবানের কথামৃত তাদের শ্রীকণ্ঠে শ্রবণ কীর্তন করেছেন। নিঃসন্দেহে ভগবান আপনাদের প্রতি প্রসন্ন হয়েছেন, আপনারা মহাপুণ্য প্রাপ্ত হয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে সদা সেব্যম শ্রীমদ্ ভাগবতী কথা সপ্তাহ শ্রবণ মাত্রেণ হরিচিত্ত সমাশ্রয়েৎ। যদি ভগবানের কথামৃতকে 1 সপ্তাহ ব্যাপী শ্রবণ করে, নিশ্চিত রূপে তার ভগবানের প্রতি চিত্ত সমাহিত হবে, তার ভগবানের প্রতি প্রীতির উন্মেষ হবে, তার সমস্ত পাপ থেকে সে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সেই জন্য আপনারা এই অনুষ্ঠানের কীর্তিকে, এই অনুষ্ঠানের সৌন্দর্যকে আরো বর্ধিত করবেন, এই অনুষ্ঠানকে জীবিত করে রাখবেন, যাতে করে অনেক ভালো ভালো যারা শাস্ত্রজ্ঞ আছেন তারা এসে আপনাদেরকে যথাযথ উপদেশ দিতে পারেন এবং সেই উপদেশ অনুধাবন করে অনুসরণ করে আপনারা আপনাদের মানব জীবনকে ধন্য করতে পারেন। আমি কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই, যারা আয়োজনকর্তা, যারা আপনারা এখানে কিছু অর্থ সংযোগ করেছেন, যারা আপনারা সকলে সমবেত হয়েছেন, সবার কল্যাণার্থে একবার হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমি আমার